ময়নাকে হত্যা করা হয়েছে। এই ময়না হত্যা হয়েছে, আরেকদিন আপনার ময়নাকে হত্যা করবে, আপনার বাচ্চাকে হত্যা করবে, আমার বাচ্চাকে হত্যা করবে। কেন করতেছে জানেন? আপনারা সতর্ক থাকেন, বাচ্চাদেরকে চোখে চোখে রাখেন, বাচ্চাদেরকে আপনাদের পাশে রাখবেন। আপনারা বাচ্চাদেরকে ছেড়ে দিবেন না, ওই যে ওইখানে খেলতে আছে, ওই জায়গায় যাইতে আছে, বাচ্চারা খেলবে চলবে, সমস্যা নেই, যাক। এই সমস্যা নাই বললে তো আপনাদের সমস্যা হয়ে যায়। এগুলোতে বাঁচেন, ভিডিওটা শেয়ার করে দিন বেশি বেশি। যারা অসতর্ক আছে তারা যাতে সতর্ক হয়ে যায়, এরকম আর কোনো ময়না যাতে পৃথিবীর থেকে চলে না যায়। যাতে মনে করেন যে আপনারা যদি সতর্ক থাকেন তাহলে এই বাচ্চারা আর আপনার মা বাপের বুক খালি হবে না। আপনারা সতর্ক থাকেন, আপনি বাবা এবং মা অথবা আপনার বড় বোন আছে, বড় ভাই আছে, তারা সতর্ক থাকেন, বাচ্চাদের ব্যাপারে বেশিরভাগ সতর্ক থাকেন, আপনারাও সতর্ক থাকেন। এখনকার যে যুগ আইছে, আখিরি জমানা হয়েছে, মানুষের মায়া দরদ নাই, হায়া নাই, মায়া নাই, কোনো গ্যারান্টি নাই। মানুষ চিন্তা করে না যে আখেরাতে চিন্তা করে না, যে কোনো টাইমে মৃত্যু আসবেই, যে কোনো টাইমে আপনার মৃত্যুবরণ করতে হবে। কেন আমরা এগুলো করি? কেন চলতেছি? কোন দিকে যাচ্ছি আমরা? আমরা সতর্ক হয়ে যাই, বাচ্চাদেরকে সতর্ক রাখি, নিজে সতর্ক হই ইনশাল্লাহ। এইভাবে আর কান্দাকারি করবেন না, হাউমাউ করে কাঁদবেন, কোনো লাভ নাই। বলে না সুর গেলে বুদ্ধি করে, কেমন জানি একটা কথা আছে, ওইগুলোর দরকার না। আপনি সুর গেলে বুদ্ধি বানাইলে দরকার না, সুর আসবে আগে আপনি বুদ্ধি করে থাকেন, তাহলে সতর্ক থাকেন, আপনারা ইনশাল্লাহ নিরাপত্তা থাকেন, শান্তি পাইবেন। না হলে এভাবে বাচ্চার এই হাজারিতে বাচ্চা মৃত্যুবরণ করছে, ওই হাজারিতে আপনার কলিজা মানে জৈল্লা ফুরে ছাই হয়ে যাব। কলিজার টুকরা সন্তান যার আছে সেই বোঝে কত ভয়ঙ্কর কষ্ট।